নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়ে আসব, তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ এবং বড় খবরের দিকে নজর রাখবো। জয়নগর কাণ্ডে 61 দিনেই বিচার নাবালিকা ধর্ষণ এবং খুনের মামলা। জয়নগরে যে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল তাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা ঘটার পরের দিনই 4 অক্টোবর ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। 5ই অক্টোবরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আর ঠিক 61 দিনের মাথায় বিচার প্রক্রিয়া সম্পন্ন, যদিও সাজা ঘোষণা আজকে হয়নি। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব। প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছেন। প্রিয়গোপাল, এই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে? 61 দিনের মাথায় একেবারে বলা যেতে পারে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো, সাজা ঘোষণা কালকে হবে বলে জানা যাচ্ছে। কিভাবে সম্ভব হলো এত দ্রুততার সঙ্গে? একদমই, দেখো, তোমাকে যেটা প্রথমে বলে রাখি যে জয়নগর নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত যে মুস্তাকিন সর্দার, তাকে কিন্তু আজ বারুইপুর মহকুমা পক্সো আদালত কিন্তু দোষী সাব্যস্ত করলো। আগামীকাল সাজা ঘোষণা হবে। বারুইপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারপতি সুব্রত চ্যাটার্জি আজ এই রায় দেন। ঘটনার কিন্তু 61 দিনের মাথায় এই সাজা ঘোষণা হলো। মোট 36 জন সাক্ষী দেন এই ঘটনায়। 30 অক্টোবর কিন্তু এই ঘটনার চার্জশিট জমা পড়ে এবং 5 নভেম্বর থেকে সাক্ষী যারা আছে তারা সাক্ষী দেওয়া শুরু করে। 4 অক্টোবর নাবালিকা নিখোঁজ হয়। ওই দিনই কিন্তু রাতে সেই নাবালিকার দেহ উদ্ধার হয়। 5ই অক্টোবর বারুইপুর আদালতে ওই অভিযুক্তকে পেশ করা হয় এবং 7ই অক্টোবর সেই ঘটনার সিট গঠন করা হয়। আবার 30 অক্টোবর 25 দিনের মাথায় এই ঘটনার চার্জশিট জমা করা হয় বারুইপুর আদালতে। 5ই ডিসেম্বর অর্থাৎ আজ এই ঘটনার কিন্তু যে অভিযুক্তকে কিন্তু দোষী সাব্যস্ত করা হলো এবং আগামী দিন কিন্তু তার এই যে মামলা, সেই মামলার কিন্তু সাজা ঘোষণা অতি দ্রুততার সঙ্গে কিন্তু এই সাজার ঘোষণা হলো। কারণ যেটা স্পেশাল পিপি যিনি জানাচ্ছেন যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু যে এভিডেন্স ছিল এবং তাদের কাছে ডিএনএ ম্যাচ করে যায়, সেই কারণেই কিন্তু এত তাড়াতাড়ি এই মামলার সাজা ঘোষণা হচ্ছে। ঋষিকেশ দা, ধন্যবাদ। প্রিয়গোপাল, কথা বলছিলাম প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে। জয়নগরে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচার 61 দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে বারুইপুর মহকুমা আদালতে। দোষী সাব্যস্ত অভিযুক্ত। 5ই অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 4 অক্টোবর এই ধর্ষণ এবং খুনের ঘটনাটি সামনে আসে। 5ই অক্টোবরই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পুলিশের কাছে যথোপযুক্ত তথ্য প্রমাণ ছিল, তাই এত দ্রুততার সঙ্গে 61 দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা গিয়েছে। শুক্রবার দিন এই ঘটনায় সাজা ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। বারুইপুর মহকুমা আদালত সাজা ঘোষণা করবে। এবার আসা যাক আজকের বিষয়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে মুর্শিদাবাদের ডোমকলে সেখানে পিএইচির যে জল পরিষেবা, সেই জল পরিষেবা সেখানকার যে পাইপ সেটা কেটে রমরমা মাছের চাষ হচ্ছে। ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলে এই পিএইচি জলের অপব্যবহার চলছে। স্থানীয়দের অভিযোগ পিএইচির জল নিয়ে পুকুর ভরাট করে করা হচ্ছে মাছের চাষ, ফলে জল পাচ্ছে না মানুষ। অভিযোগ অস্বীকার স্থানীয় পিএইচি পাম্প অপারেটরের। কি বলছেন তারা, দেখুন। পানীয় জলের প্রকল্পের জল চুরি, পিএইচির জলে মাছের চাষ ডোমকলে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে মাছের চাষ। আমি পরিষ্কার বলছি, কোন নেতার কথা শুনবেন না, কোন রাজনৈতিক দলের কথা শুনবেন না, কোন পুলিশ কম্প্রোমাইজ করবেন না, বিডিও ডিএমরা কম্প্রোমাইজ করবেন না, এসডিওরা। তারা দয়া করে মানুষের খাবার জল যাতে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে দিন। যদি কেউ কম্প্রোমাইজ করেন কারো ভয়ে, আমি কিন্তু তার চাকরিটা আগে খাবো। প্রতিটি বাড়িতে যেন জল পৌঁছয় সেটাও দেখতে হবে প্রশাসনকে। এভাবেই পিএইচির কাজে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। পিএইচি জলের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পিএইচি জলের অপব্যবহার। মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলে এমনই অভিযোগ স্থানীয়দের। এভাবেই পাম্পের পরিশুদ্ধ জল গিয়ে মিশছে পুকুরে। রাজ্যে জল চুরি নিয়ে মুখ্যমন্ত্রীর তৎপরতার পরেই অভিযোগ জমা পড়েছে বিস্তর। গত কয়েক বছর ধরে এলাকাবাসী জল পাচ্ছে না, আর সেই জলে মাছের চাষ হওয়ায় অভিযোগে সরব স্থানীয়রা। মারাত্মক অন্যায় হয়েছে। ও গ্রামের লোক জল খাইতে পাইছে না,
আজ 15 বছর হয়েছে জল পাইছে না, কোনো কাজকর্মই তো নাই, পড়ে আছে ফালতু। এই যে সময়তে চাইলে পুকুরে মাছ চাষ হচ্ছে, কি দেখবো এখন পার্টির অন্য যুগ চলে এসেছে, কেউ কিছু বলার নাই, এর তো কোনো বিরোধী নাই। পঞ্চায়েতের স্টাফকে যে জানাবে অভিযোগ যে কি এই কাজটা কেন হচ্ছে না, কোনো মানে তদন্ত বছর খানিক থেকে আচ্ছা, অথচ আপনারা খাওয়ার জল পাচ্ছেন না। জল কই নাই তো, এটা কি কতটা বৈধ না অবৈধ? এটা অবৈধ, তো মানুষের সুবিধার জন্য তো করেছিল, সেই সুবিধা যদি মানুষ না পায়। এটা তো খাওয়ার জল। হ্যাঁ, তো মাছের চাষ করছে সরকারের হাতে। আচ্ছা, এই ট্যাঙ্কি তৈরি হওয়ার পর এমনি সাধারণ মানুষ কি বিশুদ্ধ জল পেয়েছে? পাইনি কোনোদিনই পায়নি। কোনোদিনই পাইনি। অভিযোগ অস্বীকার স্থানীয় পিএইচই জল অপারেটরের। কিন্তু পুকুরে জল যাচ্ছে, এখন কি পুকুরে জল যাচ্ছে? এটা কি ভুল কথা বলেছেন। পুকুরে জল যাচ্ছে, প্রমাণ দেখাতে পারবেন? পুকুরে জল যাচ্ছে আমাদের কাছে কই চলেন দেখি পুকুরে জল। সে তো 2011 সালে তৈরি হয়েছে, তখন থেকে এই অবস্থায়। কেন তাকানো হবে? চলছে তো জল পাইতে প্রত্যেক মোটামুটি 10,000 বাড়িতে হোম কালেকশন আছে, তারা হোম জল পেত। এই 1 বছর ভোটের সময় থেকে পাইপলাইন ভেঙে গেছে বলে নতুনভাবে পাইপলাইন হচ্ছে, তার জন্য জল বন্ধ আছে। কোটি টাকা ব্যয় পরিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের জল চুরি। কারা করছে এই অবৈধ কারবার? কাদের মদতে চলছে বেআইনিভাবে জলের অপব্যবহার? প্রশ্ন মানুষের। ডোমকল থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি। আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন বিজেপি নেতা শঙ্কর তরফদার, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে পিএইচির জলের যাতে অপব্যবহার না হয়, কিন্তু এই মুর্শিদাবাদের ডোমকলে যেটা দেখা গেল, সেখানে পিএইচির জল ব্যবহার করে মাছ চাষ হচ্ছে, পানীয় জল ব্যবহার করে। কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? দেখুন, এতদিন আমরা জেনে এসেছিলাম আবাসে দুর্নীতি হয়, শৌচালয়ে দুর্নীতি হয়, খাদ্যে দুর্নীতি হয়, আপনার শিক্ষায় দুর্নীতি হয়। এই এত কিছু দুর্নীতির পরে এখন আবার নতুন সংযোজন হলো যে জলে দুর্নীতি। আজকে সবচেয়ে দুর্ভাগ্য যে আমরা প্রত্যেকে এখন জলকে আমরা কিনে খাই, অথচ আমরা ডোমকলের ধুলোড়িতে দেখতে পাচ্ছি যে তারা পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে। এর চেয়ে লজ্জা, একটা সভ্য সমাজে এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে না। এটা তৃণমূলের রাজত্বেই সম্ভব। তো আমি বলবো, প্রশাসনকে অনুরোধ করব, আজকে যে জল মিশনের যে প্রকল্প চলছে, আজকে পশ্চিমবঙ্গে আমাদের মুর্শিদাবাদ জেলায় 2026-এর মধ্যে 16 লক্ষ বাড়িতে জলের কানেকশন দেওয়ার কথা আছে। সেখানে আমাদের কাছে যা তথ্য আছে তাতে 5 লক্ষ সামথিং, মানে প্রায় 6 লক্ষের কাছাকাছি লাইন দেওয়া হয়েছে। 2026-এ 16 লক্ষ বাড়িতে কানেকশন দিতে হবে জলের, এটা আমাদের জানা। সঙ্গত থাকুন আমাদের সঙ্গে তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ রয়েছেন। প্রসেনজিৎ দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। নারদ এই রয়েছে। আমি যেটা জানতে চাইবো, এই ডোমকলে যে ঘটনা ঘটছে, পানীয় জলের প্রকল্পে সেই জল দিয়ে মাছ চাষ করা হচ্ছে, যে ছবিও আমরা দেখাচ্ছি আপনাদেরকে, কি বলবেন? বিজেপি বলছে তৃণমূলের আমলেই এসব সম্ভব। জল চুরি দিনে দুপুরে। দেখুন, এখন আপনাদের প্রতিবেদনে আমরা জানতে পারলাম যে ডোমকল ব্লকের ধুলাউড়িতে যে পিএইচির যে জলের যে ঘটনাটা, সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে বৈঠক করেছেন, যে তিনি বলেছেন যে পিএইচির জলের কাজের ক্ষেত্রে কোনো দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না। আমরা বাংলার মানুষকে কথা দিয়েছি যে বাংলার প্রতিটি ঘরে পাইপলাইনের মাধ্যমে আমরা বিশুদ্ধ পানীয় জল আমরা মানুষকে পৌঁছে দেব। আর যিনি বিজেপির বন্ধু আছেন তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতি সম্ভব। আমি ওনাকে বলতে চাই যে রাজ্যের প্রতিটি এলাকায় আমরা কোথায় পৌঁছাচ্ছে, তো পিএইচির জল পুকুরে যাচ্ছে, সেটা দেখুন। আপনাদের যে রাজ্যে বিজেপি সরকার আছে সেখানে আজকে ডোমকলের ঘটনার সঙ্গে তো তৃণমূল কংগ্রেস জড়িত নয়। পাম্প অপারেটর যুক্ত আছে। আমরা পিএইচি দপ্তরের কাছে চাইবো যে যে এজেন্সি ও জলের কলের দেখভাল করে তার সঙ্গে আমরা তাদের সঙ্গে কথা বলবো। আজকে শিক্ষা দপ্তরের কাছে আসবো আপনার কাছে। প্রসেনজিৎ দাকে বলতে দিন, আপনাকে
আপনাকে আলো জল বলতে দিয়েছি। জল- শঙ্কর দা, জলের প্রসেনজিৎ অপরিণ দাকে জীবন। বলতে দিন, আমি আসবো আপনার কাছে। জল খাওয়ান, জল চুরি করেন না, কাটমানি সব কিছুতে হয়, জলের কাটমানি করেন না। শঙ্কর দা, প্লিজ। সেখানে মানুষকে কি জল পৌঁছে দিতে পারছেন আপনি? না না, মিডিয়াতে এসে বাজার গরম করলে তো হবে না। তৃণমূল কংগ্রেসের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মানুষের বাড়ি 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 আমরা জল পৌঁছে দেবো, এটা আমাদের আজকে অঙ্গীকার। আপনার একমাত্র ভারতবর্ষে তৃণমূলের রাজ্যে আরো কত কি দেখতে হবে। জলকট তুলে এতে দিয়েছে। সবে জল শিক্ষা দপ্তর থেকে লাগিয়ে না, দিয়েছে। আপনাদের রাজত্ব তো আমরা আজকে দেখছি গোটা না। গোটা শঙ্কর দা, সুযোগ শঙ্কর দা, প্লিজ। হয়েছে। শঙ্কর দা, আমরা তো দেখছি শঙ্কর দা, না। প্লিজ। আজকে সবই তো বিহার ভালো হয়েছে। শঙ্কর দা, প্রসেনজিৎ দাকে কথা বলতে দিন, আমি প্রসেনজিৎ দার কাছে আসবো। প্রসেনজিৎ দা, আমার আপনার কাছে যে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা শুনে নিন। শঙ্কর দা, প্লিজ। শঙ্কর দা, আজকে শঙ্কর দা, বুঝতে পেরেছি আপনার কথা, বুঝতে পেরেছি। আবারও আসবো আপনার কাছে। আমি শুরুতেই আপনার কাছে গিয়েছিলাম, আনইন্টারাপ্টেড বলতেও দিয়েছি। আমি প্রসেনজিৎ দার কাছে প্রশ্ন রাখবো। প্রসেনজিৎ দা, যেটা জানতে চাইবো যে এই যে ডোমকলের এমন একটি জায়গা যেখানে এই ঘটনা ঘটছে, আপনি বলছেন যে ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলে। আমাদের এই প্রতিবেদন দেখে আপনারা জানতে পারছেন, আমরা ছবিও দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই খবর রয়েছে যে কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটছে এবং সেটা মেজর। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে তিনি। প্রত্যেক সপ্তাহে সোমবার, আগামী সোমবারও আবার একটা মিটিং রয়েছে, জেলা শাসকদের সঙ্গে তিনি মিটিং করেছেন। আমার যেটা বক্তব্য, তাহলে এই স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার যাকে বলে গ্রামে গঞ্জে, যে জেলা প্রশাসন বা পঞ্চায়েত, যেখানে মিউনিসিপ্যালিটি আছে তো সেখানে মিউনিসিপ্যালিটি, তাদের কাজটা কি? সবকিছু মুখ্যমন্ত্রীকেই যদি নজরদারি করতে হয়, তাহলে তারা কি করছে? আমরা কখন দেখাবো তার অপেক্ষায় বসে থাকছে? না, সবকিছুতে মুখ্যমন্ত্রীকে যে নজরদারি করতে হবে সেটা না। দেখুন, সেখানে মানুষের কাজের জন্য, মানুষের প্রশাসনটাই তো পানীয় জলের আপনাদের। জন্য সেখানে জল প্রকল্প প্রশাসনটা তো কাজটা করা আপনাদের। হচ্ছে। পঞ্চায়েত জল তো প্রকল্পের আপনাদের, কাজটা প্রশাসন মানুষের তো জন্য তো আপনাদের। করা। কিন্তু এখানে মানুষকেও একটু দায়িত্ব নিয়ে দেখতে হবে। লোকাল আমাদের বিডিও অফিস আছে বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল এতদিন। এবং সম্পূর্ণ এখানে পঞ্চায়েতের আমরা বলবো যে পঞ্চায়েত অভিযোগ কাদের, পঞ্চায়েত প্রধান বিডিও সাহেবকে বলবে। প্রশাসনিক ভাবে আমরা যত সম্ভব আমরা ব্যবস্থা গ্রহণ করব। কেননা আমরা মানুষের পানীয় জলের ব্যবস্থা করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কারো পুকুরের মাছ চাষ করার জন্য নয়। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে নক্কারজনক ঘটনা বলে দাবি করে। আমরা এই ঘটনাকে কোনোভাবেই সমর্থন করি নাই। আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো যে পাম্প অপারেটর আছে তার বিরুদ্ধে ব্যবস্থা সম্বন্ধে নিতে কি হবে। বলবেন? তৃণমূল তো বলছে যে তারা এটাই তো আমাদের নিঃসন্দেহে সরকারের নীতি না। এই বিষয়টি, এই যে পাম্প অপারেটর বা পিএইচই দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন যাতে এই ঘটনা না ঘটে। আপনারা কি করছেন? আপনারাও তো বিরোধী দল। আপনারা এই সমস্ত জায়গায় কোথায় আপনাদের প্রতিবাদ? স্থানীয় মানুষজন তারা প্রতিবাদ দেখিয়েছেন, বিক্ষোভ সবচেয়ে বড় দেখিয়েছেন। জিনিস স্বাস্থ্যশীলের কথা বলছেন। আপনার প্রশাসনটা তো আপনাদের, বিরোধী বিরোধী আছে না, ভিডিওটা তো আপনাদের, সাম্প্রদায়িক বিজেপি প্রশাসন তো সামনে। আপনাদের। না না, বিরোধী দলের কোনো ভূমিকা নেই। যাবে শঙ্কর দা, বিরোধী দলের ভূমিকা আছে কি নেই? শাসক দলের মদত আছে বলে বিজেপি কাজ করতে পেরেছে। আপনি বলছেন শাসক দলের মদত আছে, আপনি বলছেন শাসক দলের মদত আছে, জেনেও আপনারা চুপ করে বসে থাকেন বিরোধী দল হয়ে। 100% এটা তদন্ত করুন, আপনারা তদন্ত করে তাহলে দেখুন। আপনারা কেন এই বিষয়টি সামনে নিয়ে আসেননি? না দেওয়া, এটাই তো মিডিয়া দেখাবে, তারপর আপনারা বলবেন। ওনাদের তো কাজ একটাই কাজ, রাজ্যের উন্নয়নগুলোকে বাধা দেওয়া। প্রসেনজিৎ দা, প্লিজ, আবারও আসবো আপনার কাছে। প্রসেনজিৎ দা, একটু শঙ্করদার সাথে আমি একটু কথা বলে নিই। আজকে প্রসেনজিৎ আমরা দা, শঙ্কর দা, আপনারা রাজ্যের প্রধান বিরোধী দল, বিধানসভায় শাসক দল আর বিরোধী দল বলতে আপনারা, আপনাদের ভূমিকা কি? কেন এই জল তো মানুষের ন্যূনতম প্রয়োজন, প্রত্যেক দিন জল লাগে, পানীয় জল অর্ধেক জায়গাতে পাওয়া যাচ্ছে না। আপনাদের কোথায় প্রতিবাদ? বিরোধী দলের কোনো ভূমিকা নেই। আপনি বলে দিচ্ছেন যে সরকারের, শাসক দলের মদত রয়েছে, তাছাড়া সম্ভব নয়। 100 বার, তাহলে আপনারা কোথায়? 100 বার আপনারা কোথায়? আমরা দেখাবো, তারপরে আপনারা প্রতিবাদ দেখাবেন। শাসক দলের মদত আপনি রয়েছে। জানেন না। আমি না, না, বলি আমাকে বলতে দেন। বাজে মিডিয়াতে বাধা করবেন না। প্রসেনজিৎ দা, প্রসেনজিৎ দা, প্লিজ। শাসক দলের বিরুদ্ধে কেউ বলতে গেলে প্রসেনজিৎ দা, প্লিজ। আপনাকে আমি 3 তারিখের ঘটনা স্মরণ করে দিচ্ছি। 3 তারিখ আন্দুলবেরিয়াতে কোন 3 তারিখ? 4:38 আবাস যোজনার ঘরের নামের লিস্ট, যাদের দোতলা 3তলা বাড়ি কোন আছে, 3 তারিখ? তাদের নাম এই যখন মাসের? আমাদের ওখানকার মন্ডল সভাপতি একটু এই মাসের 3 definite তারিখে, বলুন, কোন 3 পৌষুদের তারিখের ঘটনা কথা বলছি আমি। শুনুন, না, মহিদুল আমাদের শেখ, নাম। তৃণমূলের কর্মী, আরে শঙ্করবাবু, মেদিনীপুরে আপনাদের পঞ্চায়েত প্রধানের শ্বশুরের এই নামে ডিসেম্বর
ডিসেম্বরের 3 তারিখ আপনি মেদিনীপুর শুনুন থেকে নজর দিন। শুনুন আপনাদের আপনাদের সভাপতির নামে ঘর রয়েছে, তৃণমূলের বাড়ি আছে। মইদুল শেখ শুনুন আমাদের আবাসে নিয়ে সভাপতি আপনাদের কথা হুইপ বলার করছে। নৈতিক অধিকার নেই। আপনারা জানেন আর আবাস প্রশাসনের যোজনার বড় টাকা ব্যবসা দিয়ে করছে দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা পরিষেবা দিচ্ছে, টাকা দিচ্ছে। আবাস আপনাদের যোজনা কাজ রাজ্য গোটা সরকারের গোটা উন্নয়নে বাধা গোটা দেওয়া। গোটা শৌচাগার শুদ্ধ আপনারা খাচ্ছেন। গঠনমূলক আপনারা বিরোধিতা তো করুন। জল তো দূরের কথা, আপনার গোটা গোটা শৌচাগার তো আপনারা হজম তো গোটা করছেন। দেশটাকে খেয়ে নিয়েছেন। আপনার শিক্ষা দপ্তরটাকে উঠিয়ে দিয়েছেন, না, আপনারা আপনার তো প্রধান গোটা বিদ্যাপীঠটাকে দেশটাকে উঠিয়ে খেয়ে দিয়েছেন, নিয়েছেন। আপনার উপনিবেশিত রেশনটাকে বাংলার উঠিয়ে মানুষ দিয়েছেন, শিক্ষা দিয়েছে সবই তো আপনাদেরকে। খেয়েছেন। মানুষ দেখছে, মাদারিহাটের ফলাফলটা একটু মানুষ বলতে দেখছে। পারবেন? শঙ্করবাবু, মানুষ তো দেখছে, মানুষ, বাংলার মানুষ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন। মাদারিহাটটা একটু বলুন না শঙ্করবাবু, মাদারিহাটে কি হলো উপনির্বাচনে? খুব খুব ভালো উন্নয়ন, এত উন্নয়ন করেছেন আপনাদের কেন্দ্রীয় খুব ভালো সরকার, উন্নয়ন দেখছে। নরেন্দ্র মোদীর যে সরকার। রাজ্যে ভোট হয় না সে রাজ্যে উন্নয়ন দেখছেন। আপনারা যদি 26 এর বিধানসভা নির্বাচনে বিরোধীদের মর্যাদা হারাবেন, আজকে তারিখটা লিখে রাখুন। আপনারা লড়াই করে আর আপনাকে বলছি, 26 এর বিরোধীদের মর্যাদাটা হারাবেন, আজকে তারিখটা লিখে রাখুন দাদা। আমরা বলছি ওই আপনারা ধর্ম নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি, বাইরে কোথায় সাম্প্রদায়িক আছেন? রাজনীতি আমরা বাংলার 22 খানা রাজনীতি রাজ্য না। আমরা শাসন করছি, এরকম দুর্নীতি কোথাও আরে নাই। আমরা 22টা জায়গায় আমাদের রাজ্য সরকার চলছে, কোনো জায়গায় এরকম দুর্নীতি নাই পশ্চিমবঙ্গের মতন। এটা আপনি দেখুন। আপনারা কি ছাড়ছেন? আপনারা মাটি খাদান থেকে আরম্ভ করে বালি খাদান, পাথর কিছু ছাড়ছেন, সব খেয়ে নিচ্ছেন। আজকে আপনাদের কাজল শেখ থেকে আরম্ভ করে যে মুরগির ব্যবসা করতো, সে 4 তলা বাড়ি স্করপিও কালারের গাড়িতে চলছে। দেখুন পয়সা এমনি চলে আসে, প্রত্যেকটা জায়গায় কাটমানি খান। তৃণমূল দল মানে বুঝতে পেরেছি, প্রসেনজিৎ দা। সংকটটা অনেকক্ষণ বলতে দিয়েছি আপনাকে। প্রসেনজিৎ দা, আমার প্রশ্ন, স্থানীয় মানুষ, এই যে স্থানীয় মানুষরা বিক্ষোভ দেখিয়েছেন, প্রতিবাদ করেছেন, আপনি বলছেন আমাদের চ্যানেলে দেখেছেন, নিঃসন্দেহে ব্যবস্থা হবে। আমার বেশ কয়েকটি জায়গায় খটকা আছে। এতদিন তাহলে এই স্থানীয় পঞ্চায়েত কি করছে, স্থানীয় প্রশাসন তারা কি করছে? যদিও পাম্প অপারেটর তিনি বলছেন এটা মিথ্যে, অস্বীকার করছেন, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে কোথাকার পাইপ, কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে, এটা দেখা যাচ্ছে। 2 হচ্ছে আমার বক্তব্য যে আপনি বলছেন মানুষের রায় আপনাদের পক্ষে, ঠিক একের পর এক নির্বাচনে মানুষ আপনাদেরকে ভোট দিচ্ছে, আপনারা জয়যুক্ত হয়ে আসছেন। এবার বিরোধীরা বলছে যে হ্যাঁ এই ভোট হয়নি, সন্ত্রাস করে হয়েছে, বা যাই হোক আপনাদের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, অভিযোগ রয়েছে, তারা সেই অভিযোগ করছেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমার বক্তব্য, আপনারা বলছেন মানুষের রায় এসছেন, তাহলে সেই মানুষগুলোই তো পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি তো দেখতে পাচ্ছেন, এটা কেউ দেখার নেই। আপনারা 13 বছর হয়ে গেল সরকারে রয়েছে। না, প্রথমত আপনাকে বলি, রাজ্যে বিধানসভা, লোকসভা নির্বাচন হয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে, সেই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের সেন্ট্রাল ফোর্সে নির্বাচন হয়। যখন নির্বাচনে বিরোধীরা পরাজিত হয় তখন তারা বলে নির্বাচনটা হচ্ছে। আমি তো এই বিষয়টা এখনো ঢুকছি না। আমি আপনাদের কথা মতোই বললাম যে মানুষ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, স্থানীয় জেলা প্রশাসন থেকে শুরু করে যেখানে পুরসভা আছে তো সেখানে পুরসভা, বিধানসভাতে আপনারা মেজরিটি, লোকসভাতে আপনারা বেশি আসন পেয়েছেন। তাহলেও কেন মানুষ এই পরিষেবা ক্ষেত্রে, যে ক্ষেত্রে পানীয় জল সেটাও পাবে না মানুষ? সেই জল চলে যাচ্ছে কার পুকুরের সঙ্গে মিশে যাচ্ছে মাছ চাষের জন্য। না, আপনাকে বলি, ধুলাউড়ি যে ঘটনাটা, ওটা মূলত এজেন্সির দ্বারা পরিচালিত হচ্ছে। এজেন্সিদের এটা মেনটেন্যান্সটা করে। আমরা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করবো, সেখানে আমরা অভিযোগ জানাবো যে এজেন্সি পাম্প দেখভালের দায়িত্ব আছে, তাকে শোকজ করা হবে। কি কারণে দীর্ঘদিন ধরে মাছ চাষ হচ্ছে সেটা জবাব সেই এজেন্সি দেবে। আমরা ব্লক প্রশাসনকেও আমরা বলবো। আমাদের যে মানুষের দাবিটা তো আমাদের দাবি, মানুষের দাবিটাকে আমরা স্থানীয়ভাবে কি নজরদারির একটা অভাব হয়ে যাচ্ছে কোথাও গিয়ে? আর দেখুন, স্থানীয়ভাবে নজরদারি আমি মনে করি গ্রাম পঞ্চায়েত প্রধানের এটা দেখা দরকার ছিল। সেই সঙ্গে লোকাল যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য, তার উচিত ছিল, তার যদি যেহেতু এটা একটা অন্য ডিপার্টমেন্টের, এটা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের, তো তাদের সঙ্গে যোগাযোগ রাখা একটা দরকার ছিল লোকাল প্রশাসনের। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে আমরা নক্কারজনক ঘটনা বলে দাবি করি। আমরা তীব্র প্রতিবাদ করি যে পানীয় জলের মতন জিনিস যিনি নষ্ট করেন, এটা তো অন্তত পজিটিভ দিক যে তৃণমূল নেতা প্রসেনজিৎ এই আমাদের সাথে নারদে বসে বলছেন যে ঘটনা নক্কারজনক, তারা নিঃসন্দেহে গোটা বিষয়টি খতিয়ে দেখবেন এবং পঞ্চায়েতেরও এই বিষয়ে ইন্টারভেন করা উচিত ছিল তিনি বলছেন। এটা তো একটা পজিটিভ দিক।
শঙ্কর দা শুনতে উচিত পেলেন? ছিল লোকাল প্রশাসন হিসাবে একটা অবশ্যই দায়িত্ব তাদের রয়েছে মানুষের কাজ করা। শঙ্কর দা শুনতে পেলেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাই এই দেখুন, জেস্টারটাকে কি বলবেন? হ্যাঁ আমি বলি, প্রথমেই আমি বলি প্রশাসনটা চালাচ্ছে কে? পঞ্চায়েতটা কাদের? ঠিক আছে, পঞ্চায়েতটা কাদের পঞ্চায়েতের কর্মদক্ষগুলা কারা পঞ্চায়েতটা চালাচ্ছে, কারা প্রশাসন চালাচ্ছে, সেই দিকটা তো তাদেরকে দেখতে হবে। বিরোধীরা তো আমরা তো অভিযোগ করছি প্রায় 900-র উপরে দেখুন আপনার কমপ্লেন করেছে, 900-র উপরে। মিডিয়াতে এসেছেন কেন আপনি? ভালো করে একটু পড়াশোনা করুন দাদা। পঞ্চায়েতে কোনো কর্মদক্ষ হয় না, আপনি কি শহরের মানুষ? কি আপনি টিভিতে এসে না না পঞ্চায়েতে আপনারা পঞ্চায়েতটা চালাচ্ছেন। আরে কর্মাধ্যক্ষ শুনেন না পঞ্চায়েতে কি কর্মদক্ষ না না হয়? আপনারা তো পঞ্চায়েতটা চালাচ্ছেন। রাজ্যের মানুষ হাসবে। প্রধানটা তো কাদের? আপনি নিজেকে সর্বভারতীয় দলের নেতা বলে দাবি করছেন। আপনাদের এগুলো না, না, কাদের? আপনি নিজেকে প্রশাসনটা সর্বভারতীয় কাদের? দলের নেতা বলে দাবি করছেন। প্রশাসনটা আর কাদের? পঞ্চায়েতে কর্মদক্ষ আপনারা শুনেন, নিচুতলা থেকে উপরতলা অবধি প্রত্যেকটা লোক আপনার তো পঞ্চায়েত লিস্টটা আপনারা পঞ্চায়েত যদি সমিতি মনে করে যে আপনি এদেরকে কি শহরের সরাবো মানুষ? তাহলে দলটা থাকবে না। আপনারা না, যদি আপনি মনে করেন শহরের চোর মানুষ না। সরাবো, চোরকে সরিয়ে না, নিয়ে না, আনবো, আপনি শহরের মানুষ। তৃণমূলের লোকদেরকে সরাবো, পঞ্চায়েত সিস্টেমটা কিভাবে চলে, কেউ কারা ভালো থাকে, নয়, কারা থাকে প্রত্যেকে না, কাটমানি খায়, সেটা একটু ভালোভাবে পড়াশোনা প্রত্যেকে করুন। কাটমানি খায়। না, না, কাটমানিতে পঞ্চায়েতের অনেক তৃণমূল বই পাওয়া দলটা যায় পুরো দাদা। কাটমানির উপরে না, দাঁড়িয়ে আছে। কাটমানিতে তো আপনারা তো আজকে কাটমানি খাচ্ছেন, আজকে বলে বলতে বলছে। পারে যে সমস্যা আজকে বিহারের সভাপতি সেতু ভেঙে তাতে দেওয়া 1900 হলো, টাকা কি কেটে ব্যাপার? আপনারা 1800 টাকা দেন। না, না। আপনারা এটা জানেন? আপনি বলুন, আপনারা বিহারে যে বলতে পারে সেতু ভেঙে পড়ে সভাপতি সেখানে বিবৃতি তাতে দেন 1900 না। টাকা কাটেন বোধহয়, দিয়ে 1800 টাকা দেন। আপনারা সেটা তো আপনাদের পেশা মনে হচ্ছে। সবাই জানে, পশ্চিমবঙ্গের মানুষ সেটা তো বুঝে গেছে, বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ না, ভালো করে না, বুঝে নিয়েছে। আর বিজেপি এই মানে হচ্ছে তৃণমূল দুর্নীতির মানে আতুর ঘর, দুর্নীতি। সেটা তো সবাই জানে। একমাত্র দুর্নীতি বিভিন্ন রাজনৈতিক সরকার দল থেকে শঙ্কর দা আবারও আপনারা সেই দুর্নীতি ইস্যুতেই যাচ্ছেন। আমার বক্তব্য এই দুর্নীতি ইস্যু তো থাকছে না, দুর্নীতি ইস্যু বারবার করে তুলে ধরে মানুষের রায় তো আপনাদের দিকে যাচ্ছে না। মানুষ কি ভুল করছে না? আপনাদের ইস্যু ধরতে ভুল হচ্ছে। না, রায়- আপনারা এই ঘটনা নিয়ে কেন পথে নামেননি? স্বতঃস্ফূর্তভাবে ভোট করে স্বতঃস্ফূর্তভাবে ভোট পাচ্ছে না, দিচ্ছে না, এটা কে বললো? আপনি নিজে নিজে ঠিক করে দিচ্ছেন। সেন্ট্রাল ফোর্স কাশ্মীরে এত ফোর্স থাকে না যত ফোর্স দিয়ে এখানে নির্বাচন হলো। শঙ্কর দা প্লিজ একটু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলুন। এই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হলো 288টা কেন্দ্রে ভোট হলো একদিনে, আর এ রাজ্যে কতদিনে বিধানসভা নির্বাচন হয়? 7 দফা 8 দফায় ভোট হয়। সুবিচার দিবে। শঙ্কর দা মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হলো 1 দফায় 288 কেন্দ্র, আর আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন ক দফায় হয়? তাহলে কার ব্যর্থতা? একটা ব্যর্থতা কার? একটা রক্তক্ষয় ছাড়া ভোট হয়েছে। দাদা ব্যর্থতা তাহলে কার সেটা স্বীকার করুন। একটা রক্তক্ষয় নাই। আজকে ঝাড়খণ্ড আমরা সরকার করিনি, কিন্তু একটা রক্তক্ষয় নাই। শঙ্কর দা ব্যর্থতা কাদের? তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে যদি না হয় তার দায় কার? বাংলার মানুষ আষাঢ়ে গল্প আপনাদের শুনবে না, আগে নেতা নির্বাচন করুন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা শুনেন, নেতা নির্বাচন করুন না না আপনারা। যে উপনির্বাচন গুলো হলো আপনারা না না, আপনারা একটা কথা শুনুন, মানুষ তৈরি আছে, আপনারা সাধারণ মানুষের কিন্তু কবে থেকে শুনে আসছি মানুষ তৈরি আছে? করতে দেন, দেখুন আর ভোট মিটে গেলে বলছেন মানুষ ভোট দিতে পারেনি। দেখছি আপনারা। বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেবে, মানুষকে ভোট দিতে দেন। মানুষকে ধমকানি চমকানি জল চুরি আবাস যোজনা চুরি আপনাদের মানুষ প্রতিবাদ করতে গেলে তাকে আপনারা ইয়ে করছেন, 2014 সাল থেকে তো আপনারা আপনারা তাকে ছেদ করছেন প্রতিবাদ করতে গেলে। খাচ্ছে না। আজকে আমাদের বিজেপির মন্ডল সভাপতি তাকে থ্রেট করছে যে বাড়ির আবাস যোজনা আমার কাছে রেকর্ডিং আছে, আপনাকে পাঠিয়ে দেবো। আপনারা মেদিনীপুর জুড়ে শুভেন্দু নেতৃত্বে সন্ত্রাস চলছে, সেখানে কথা বলুন। মহিদুল না, শেখ, আপনারা তো বিজেপির নেতা, আপনাদের মহিদুল সর্বভারতীয় শেখ, বিশ্বের বড় দলের নেতা। নামটা শুনুন। হ্যাঁ মহিদুল কি বলে না, থ্রেট ওই করছে আশা সেটা আপনি করবো পাঠিয়ে দেবো, আপনি আপনারা নিজের কাছ থেকে প্রমাণ নিয়ে নিয়ে দরকার পড়লে আসুন। দেখবেন প্রমাণ একটা আছে অকথ্য আপনাদের। ভাষায় না, না, প্রমাণ আছে, প্রমাণ আছে অকথ্য আপনাদের। ভাষায় আপনাদের দলের প্রমাণ আছে, আপনাদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক করুন। প্রমাণ আছে, এফআইআর আপনারা হয়েছে। সুকান্ত বাবুর কথায় না চলবেন ভেবেন না, না, রাজ্যের RSS আপনাদের নেতাদের মানুষ কথায় চলবেন, সেটা আগে ঠিক ভয়ে করুন।
না না আপনারা আপনাদের না বললাম যে প্রশাসনকে আপনারা আপনারা ব্যবহার করেন, দিল্লিতে ক্ষমতায় প্রশাসনকে আছেন, আমরা ব্যবহার করে ক্ষমতা দখল করবো ওই ইডি সিবিআই দিয়ে। আপনারা না না বেশ, বেশ, বুঝতে পেরেছি। আপনাদের কারো কথা না সাধারণ মানুষ বুঝতে পারবে না, কে কি বলছেন বুঝতে পারবে না। আমি প্রসেনজিৎ দা আপনার কাছে আসবো। শঙ্কর দা প্লিজ। শঙ্কর দা, অনেকক্ষণ দুজনের লড়াই হয়েছে, বাকযুদ্ধ অনেকক্ষণ হয়েছে। আমি প্রশ্ন করি প্লিজ, অনুষ্ঠান শেষের কথা আমাকে প্রশ্ন করতে দিন। শঙ্কর দা, শঙ্কর দা আপনি প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছেন, আমি প্রসেনজিৎ দার কাছে আসবো। প্রসেনজিৎ দা আমায় আপনি বলুন, এই যে পিএইচই, ওহো শঙ্কর দা প্লিজ, শঙ্কর দা এবার কিন্তু মিউট করে দিতে বাধ্য হবো আমি আপনার অডিও। প্লিজ, আপনারা দূরে বসে আছেন, প্লিজ একটু কোঅপারেট করুন। আমি প্রসেনজিৎ দা আপনার কাছে আসবো। এই যে পিএইচই অপারেটর, পিএইচই জল অপারেটর, তিনি অস্বীকার করেছেন গোটা বিষয়টি যখন সামনে, বা আমাদের প্রতিনিধিরা যখন গিয়েছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যারা এই ঘটনার সঙ্গে যে যুক্ত, যাদের পুকুর যেখানে মাছ চাষ হচ্ছে। অবশ্যই ব্যবস্থা হবে, অবশ্যই হবে। কতদিনের মধ্যে? হ্যালো, হ্যাঁ বলছি, কতদিনের মধ্যে ব্যবস্থা হবে? প্রশাসন এখানে অভিযোগ এসেছে, তদন্ত শুরু হবে। ব্লক প্রশাসনের কয়েকদিনের মধ্যে একটা ব্লক প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করবো। সেই সঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আছে, উভয় দপ্তরই মানে তদন্ত শেষ করে যত সমস্ত ব্যবস্থা দিবে। সেই সঙ্গে যে এজেন্সি দেখভালের দায়িত্ব আছেন পিএইচই, তাকেও সহজ করা হবে। আমরা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা প্রশাসনকে আমরা অবশ্যই দাবি জানাবো যে দ্রুত তদন্ত শেষ করে। শঙ্কর দা আশ্বস্ত হচ্ছেন ব্যবস্থা হবে বলছেন? প্রসেনজিৎ দা আপনি আশ্বস্ত হচ্ছেন? অবশ্যই এরকম এবার প্রসেনজিৎ দা প্লিজ চুপ করে যান। প্রসেনজিৎ দা এবার চুপ করে যান, এবার বলতে দিন শঙ্কর দা। প্লিজ প্রসেনজিৎ দা প্লিজ, এবার শঙ্কর দাকে বলতে দিন, অনুষ্ঠান শেষ করতে হবে আমাকে, বলতে দিন। এইসবে যদি প্রকৃত সত্য উদ্ঘাটন করতে যাই, ও কেঁচো করতে কেউটে বেরিয়ে যাবে। এটা যদি প্রকৃত সত্য উদ্ঘাটন করতে যায়, কেঁচো করতে কেউটে বেরিয়ে যাবে। অতএব এটা কোনোদিনই ওরা করবে না, ওরা জানে কারা যুক্ত আছে। আচ্ছা, যদি না হয় আপনারা নামবেন রাস্তায়, আপনারা পথে নামবেন, বিক্ষোভ করবেন, প্রতিবাদ দেখাবেন এখানে গিয়ে? আমরা তো আন্দোলনে নামবোই, আমরা তো কবে আর রাস্তায় নামবেন? আছি, আমরা তো নামবোই। কবে? আমরা তো আন্দোলনে নামবোই। সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, আমরা আপনাদেরকে নামবো। খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন নামছে কিনা সাধারণ মানুষ দেখাচ্ছে, আমরাও নামবো। আমরা ইমিডিয়েটলি আসতে আমরা নামবো এটার ব্যাপারে, কারণ বেশ, মানুষের দেখা যাক। জীবন, আমাদের জল হলো আমাদের জীবন। নজর থাকবে সেদিকে। জল নিয়ে অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের নজর থাকবে যে যেমন শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে, তারা প্রশাসনের নজরে আনবেন গোটা বিষয়টি, তেমন যদি কাজ না হয় তাহলে বিরোধী দল বলছে পথে নামবে। আগামী দিনে কোন পথে যায় এই ঘটনা, সেদিকে আমাদের নজর থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বৈঠক করবেন সোমবার দিনেও এই ঘটনাগুলো নিয়ে, সমস্ত কিছু নিয়ে, বিভিন্ন জায়গাতে যেভাবে পিএইচই জল অন্যান্য কাজে ব্যবহার হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছে, আবারও বৈঠক হবে। আমাদের নজর সেদিকেও থাকবে। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।